আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব যে কিভাবে আপনি আপনার সম্পূর্ণ লিনাক্স সার্ভারটা অর্থাৎ পুরো সিস্টেমটাই একটা এক্সটার্নাল বা অফসাইট ড্রাইভে ব্যাকআপ নিতে পারেন। তো সার্ভার সিকিউরিটি এবং ডেটা সেফটির দিক থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কোনো হার্ডওয়্যার ক্র্যাশ, ভাইরাস বা হ্যাকিং হলে আপনি কয়েক মিনিটের মধ্যেই যাতে পুরো সিস্টেমটা আবার রিস্টোর করে ফেলতে পারেন। তো আজকে আমরা সেটাই দেখব যে rsync অর্থাৎ ফাইল সিনক্রোনাইজেশন ট্রান্সফার টুল ব্যবহার করে আমরা কিভাবে ব্যাকআপ নেব এবং কিভাবে আমরা অফসাইট ড্রাইভটাকে মাউন্ট করব। তো চলুন শুরু করা যাক। তো আমরা এখন শুরু করব। আমরা একটা লিনাক্স সার্ভারের ফুল ব্যাকআপ উইন্ডোজ মেশিনের এই অফসাইট ড্রাইভে আমরা নেব। তো এখানে প্রথমে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। লিনাক্স ব্যাকআপ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। এখানে আমি লিনাক্স সার্ভারের ফুল ব্যাকআপটা নেব। তো এই ফোল্ডারটা প্রথমে আমি শেয়ার দিয়ে দেব, শেয়ারিং, অ্যাডভান্স শেয়ারিং, শেয়ার নেম লিনাক্স ব্যাকআপে থাকবে, পারমিশন দিয়ে দেব, এটা এভরিওয়ান থাকবে এবং অল পারমিশন দিয়ে দেব, ফুল কন্ট্রোলটা দিয়ে দিলাম, অ্যাপ্লাই, ওকে, ক্লোজ। এখন আমি আমার লিনাক্স সার্ভারটাকে লগ ইন করবো, যে সার্ভারটার ব্যাকআপ আমি নিতে যাচ্ছি। তো টার্মিনালটা আমি একটু বড় করে নিচ্ছি। তো এই লিনাক্স সার্ভারের ফুল ব্যাকআপটা এই লিনাক্স ব্যাকআপ এই ফোল্ডারটাতে হবে। তো এটা আমরা এখন কিভাবে নেব? তো প্রথমে আগে লিনাক্স সার্ভার থেকে আমি আমার এই উইন্ডোজ মেশিনের আইপি অ্যাড্রেসকে পিং করে দেখছি যে রিচেবিলিটি আছে কিনা। আমার উইন্ডোজ মেশিনের আইপি অ্যাড্রেস 50.17, তো রিচেবিলিটি আছে। তো এই অবস্থায় আমি প্রথমে আমি আমার লিনাক্স সার্ভারটাকে আপডেট করে নিচ্ছি, কারণ কিছু কমান্ড ইনস্টল করতে হবে, এখানে কিছু প্যাকেজ আমাকে ইনস্টল করতে হবে। আমার আপডেট কমপ্লিট। এখন একটা প্যাকেজ ইনস্টল করব, CIFS utils। CIFS utils অর্থাৎ কমন ইন্টারনেট ফাইল সিস্টেম, যেটা লিনাক্স সার্ভার টু উইন্ডোজ সার্ভারের মধ্যে ফাইল শেয়ারিং করে, এটা ফাইল শেয়ারিং প্রোটোকল। তো এটা প্রথমে ইনস্টল করছি। আমার প্যাকেজ ইনস্টল কমপ্লিট। তো এখন আমি একটা ডিরেক্টরি ক্রিয়েট করব, যেখানে আমি ওই উইন্ডোজের যে ড্রাইভটাতে আমি ব্যাকআপটা নেব, সেই ড্রাইভটা লিনাক্স সার্ভারের সাথে মাউন্ট করার জন্য একটা লিনাক্স সার্ভারে এমএনটির মধ্যে উইন্ডোজ ব্যাকআপ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব। এখন আমি
এই কমান্ডটা এক্সিকিউট করব। এই কমান্ডটা এক্সিকিউট করব। এই কমান্ডের অর্থ হচ্ছে আমরা উইন্ডোজের মধ্যে যে লিনাক্স ব্যাকআপ নামে একটা ফোল্ডার আমি ক্রিয়েট করলাম এক্সটার্নাল ব্যাকআপে আমার উইন্ডোজ মেশিনের এই আইপি অ্যাড্রেসে। তো এইখানে মাউন্ট করব, এই ফোল্ডারটা আমি মাউন্ট করব আমার লিনাক্স সার্ভারের এমএনটি উইন্ডোজ ব্যাকআপ এই ফোল্ডারটার মধ্যে। আমার উইন্ডোজ মেশিনে ইউজার নেম এইটা, উইন্ডোজ মেশিনের ইউজার নেম এইটা এবং পাসওয়ার্ড এইটা, উইন্ডোজ মেশিনের পাসওয়ার্ডটা এইটা। তো এই কমান্ডটা এক্সিকিউট করলে আমার লিনাক্স ব্যাকআপ উইন্ডোজের এক্সটার্নাল ড্রাইভটা আমার লিনাক্স মেশিনের সাথে মাউন্ট হবে। তো আমি এই কমান্ডটা এক্সিকিউট করে মাউন্ট করে নিলাম। তো এখন আমি ব্যাকআপ শুরু করব। এই জন্য এই কমান্ডটা এক্সিকিউট করলাম। এখানে এই কমান্ডের উদ্দেশ্য হচ্ছে rsync এক্সক্লুড এই ডিরেক্টরিগুলো আমি বাদ দিয়ে ব্যাকআপটা করব, কারণ এই ডিরেক্টরিগুলো ডাইনামিক্যালি আবার মেশিন রিবুট হলে আবার ক্রিয়েট হবে, ফোল্ডারগুলো ক্রিয়েট হবে, ব্যাকআপে ক্রিয়েট হবে, কিন্তু ফোল্ডারগুলো ব্ল্যাঙ্ক থাকবে আর সিস্টেম ফাইলগুলো ব্যাকআপ শুরু হয়ে যাবে। তো আমি এখন ইন্টার দিলে এই ফাইলগুলো বাদ দিয়ে সব সিস্টেম ফাইলগুলো ব্যাকআপ শুরু হয়ে যাবে। তো ইন্টার দিলাম, আমার ব্যাকআপ শুরু হয়ে গেল। তো এই ব্যাকআপ হতে অনেক সময় লাগবে, এটা সার্ভারের কনফিগারেশনের উপর নির্ভর করে। সার্ভারে যদি বেশি কনফিগারেশন থাকে সেক্ষেত্রে সময় বেশি লাগবে। তো সে পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমি উইন্ডোজ ফোল্ডারে যে এই ফোল্ডারটার মধ্যে আমার ব্যাকআপগুলো এসেছে কিনা। আজকের ডেটে একটা ব্যাকআপ ক্রিয়েট হয়েছে। তো ফুল লিনাক্স সিস্টেমের ব্যাকআপ এখানে আছে। তো যে কমান্ডগুলো আমি এক্সক্লুড করেছিলাম অর্থাৎ বাদ দিয়েছিলাম, যেমন প্রো, এমএনটি, এই ফোল্ডারগুলো এখানে এসেছে, বাট এগুলোর মধ্যে কোনো কিছু নেই, এগুলো ব্ল্যাঙ্ক এসেছে। আর বাকি যেমন ইটিসি ফোল্ডার এবং অন্যান্য ফোল্ডারগুলো ফুল এসেছে।
তো এখন আমি রিস্টোর করে দেখাবো যে এটা ঠিকমতো ব্যাকআপ হয়েছে কিনা। তো এখন আমি চাচ্ছি যে ইটিসি ফোল্ডার রিস্টোর করতে, এই ফোল্ডারটা রিস্টোর করতে যে এটা ঠিকমতো ব্যাকআপ হয়েছে কিনা। তো এই জন্য আমি কোথায় রিস্টোর করব, এই জন্য আমি একটা ফোল্ডার বানাচ্ছি টেম্পের মধ্যে রিস্টোর টেস্ট নামে একটা ফোল্ডার আমি ক্রিয়েট করছি, যার মধ্যে আমি ইটিসি ফোল্ডারটা রিস্টোর করে চেক করব। এখন এই কমান্ডটা এক্সিকিউট করব। তো এখানে হচ্ছে rsync mnt উইন্ডোজ ব্যাকআপ, আমার উইন্ডোজ মেশিনের যে ফোল্ডারটা আছে সেটার পাথ এটা, সেখান থেকে আমি ইটিসিটা রিস্টোর করব। ইটিসিটা রিস্টোর করব আমি যে ফোল্ডার ক্রিয়েট করলাম এখন টেম্পের মধ্যে রিস্টোর টেস্ট, এখান থেকে আমি ইটিসিটা রিস্টোর করব। তো এন্টার দেই, ইটিসিটা এই টেম্প ফোল্ডারের মধ্যে রিস্টোর হচ্ছে। যেটা টোটাল সাইজটাও দেখাচ্ছে ইটিসি ফোল্ডারে। টেস্ট নামে যে ইয়েটা বানাইলাম, এখন আমি টেম্পের আন্ডারে রিস্টোর টেস্ট নামে যে ফোল্ডারটা বানাইলাম তার মধ্যে ইটিসির ডাটাগুলো আসছে কিনা এই কমান্ডে আমি এটা চেক করব। তো আমার ইটিসির মধ্যে এই ডাটাগুলো ছিল যেটা এই রিস্টোর ডট টেস্টের মধ্যে রিস্টোর হয়েছে। তো এখন আমরা উইন্ডোজের যে অফসাইট ব্যাকআপটা লিনাক্স সার্ভারের সাথে মাউন্ট করলাম, তো এটা রিবুট দিলে এই মাউন্টটা চলে যাবে। এই জন্য আমরা পার্মানেন্টলি যাতে সার্ভারটা রিস্টার্ট হলে বা রিবুট হলেও এই মাউন্ট পয়েন্টটা ঠিক থাকে, এই জন্য আমরা পার্মানেন্টলি এটাকে এফএস ট্যাবে এন্ট্রি দেব। যেমন আমি এফএস ট্যাবে কিভাবে এন্ট্রি দেব, ন্যানো করে এফএস ট্যাবটা এডিট করব, ইটিসি এফএস ট্যাব। তো এইখানে আমি এটা এই মাউন্ট পয়েন্টটা আমি এখানে পার্মানেন্টলি মাউন্ট করছি। এটা আমার উইন্ডোজ মেশিনের আইপি অ্যাড্রেস। এখানে লিনাক্স ব্যাকআপ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, যেখানে ব্যাকআপটা হচ্ছে এটা এমএনটি উইন্ডোজ ব্যাকআপ। এখানে পার্মানেন্টলি মাউন্ট হবে। এটার ফাইল সিস্টেম সিআইএফএস এবং উইন্ডোজের ইউজার নেম এটা এবং পাসওয়ার্ড এইটা। তো এখন আমি এই ফাইলটা সেভ করব, কন্ট্রোল ও দিয়ে ইন্টার, কন্ট্রোল এক্স। এখন আমার পার্মানেন্টলি মাউন্ট করাটা ঠিক আছে কিনা এই জন্য আমি চেক করব মাউন্ট মাইনাস এ কমান্ড দিয়ে। তো আমার কোনো এরর আসেনি, তার মানে মাউন্ট করা ঠিক আছে। এখন আমি যে কোনো একটা আমার মেইন ইটিসি থেকে যে কোনো একটা ফোল্ডার বা ফাইল আমি ডিলিট করে দিয়ে আমি আবার সেটাকে রিস্টোর করে দেখাবো যে সেটা রিস্টোর হয় কিনা। তো আমি এই কমান্ডটা দিয়ে ওপিটি ফোল্ডারটাকে খুঁজবো, ওপিটি ফোল্ডার আমার ইটিসির মধ্যে আছে কিনা। তো ওপিটি ফোল্ডারটা আমার ইটিসির মধ্যে আছে, আমি ওপিটি ফোল্ডারটা ডিলিট করে দেব। এই জন্য ইটিসির মধ্যে যাচ্ছি, এখানে ওপিটি নামে একটা ফোল্ডার আছে, এই ওপিটি ফোল্ডারটা আমি চাচ্ছি ডিলিট করে দিয়ে আবার এটাকে আমি যে ব্যাকআপটা নিলাম সেখান থেকে রিস্টোর করা যায় কিনা। এখন rm-rf opt তো ডিলিট করে দিলাম। তো এখন যদি আমি দেখি, তো এখন যদি আমি ওই ফোল্ডারটাকে সার্চ করতে যাই, যখন আমি ওপিটি ফোল্ডারটাকে যদি সার্চ করতে যাই ইটিসির মধ্যে, তাহলে এটা আর পাবো না। এখন আমি এটাকে কিভাবে রিস্টোর করব।
আমার যে ব্যাকআপটা আমি নিলাম এখান থেকে এই ইটিসির মধ্যে থেকে ওপিটি নামের যে ফোল্ডারটা আছে সেটা আমি আমার মেইন লিনাক্স সার্ভারে আবার রিস্টোর করব, কারণ একটু আগে আমি এটা ডিলিট করে দিলাম। এখন আমি একটা কমান্ড চালাবো যেটার মাধ্যমে আমার অফসাইট ব্যাকআপ থেকে ইটিসির মধ্যে ওপিটি ফোল্ডারটা রিস্টোর হবে। এখানে rsync mnt আমার উইন্ডোজের যে অফসাইট ব্যাকআপের পাথ, এটা ইটিসির মধ্যে ওপিটিটা আসবে ইটিসি ওপিটির মধ্যে। তো এখন এন্টার দেই। তো এটা 0 সাইজের ছিল কিন্তু ফোল্ডারটা ছিল ওপিটির। তো এখন আমি যদি এটাকে সার্চ করি, ইটিসির মধ্যে যদি এটাকে এখন সার্চ করি তাহলে এটা পাবো। তার মানে ওপিটি ফোল্ডারটা আমি আবার রিস্টোর করতে পারলাম। এইভাবে আমরা একটা লিনাক্স সার্ভারের ব্যাকআপ নিতে পারি এবং রিস্টোর করতে পারি। তো লিনাক্স রিকমেন্ডেড হলো যে ফোল্ডারটা মিসিং হবে সেই ফোল্ডারটাই আলাদাভাবে রিস্টোর করতে পারি, অথবা আমরা চাইলে ফুল সিস্টেমটাকেই আবার লিনাক্স সার্ভারে রিস্টোর করতে পারবো। একটা লিনাক্স সার্ভারে ব্যাকআপ নিতে হয় এবং ফাইল রিস্টোর করতে হয়। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্ত ছিল। তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো, আজকের ভিডিওতে আমি দেখালাম যে কিভাবে ম্যানুয়ালি আমরা ব্যাকআপ নিতে পারি, কিন্তু নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই ব্যাকআপটা আমরা শিডিউলের মাধ্যমে নিতে পারি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।